হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য। তো আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে স্পিড এয়ার পিকিং লিটল ফিঙ্গার অ্যান্ড কটন বাড অ্যান্ড ম্যাচেস্টিক। তো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইলো। তো চলো মূল ভিডিও যা যাক। তো দুটো কটন বার নিয়ে এসেছি, আর এটাতে ইয়ে আছে, কাঠি আছে, দেশ সালাই কাঠি। তো দেখবো কোনো রকমে খুঁজে পেয়েছি আর কি, যেটা ভালো সেটা দিয়ে করতে হবে, নইলে কানে খোঁচা লেগে যাবে। তো ফার্স্ট লিটল ফিঙ্গার দিয়ে করব। টেন মিনিটের ভিডিও বানাতে হবে, এটা এরকমই একটা রিকোয়েস্ট আছে। তো এক হালকা তেল তেল মতো বেরোচ্ছে। ক্যামেরায় ধরা পড়বে না এটা। এরকম আসলে কী বলতো, আটকে যাচ্ছে এখানটায়, এখান থেকে আবার এরকম করে বের করতে হবে। তো বোঝা যাচ্ছে না। তো এবার আমি হচ্ছে কটন বাড দিয়ে করব। না, কটন বাড দিয়ে লাস্টে এইটাতে কান খোঁচালে একটু ইয়ে করবে। তার আগে একটু ইয়ে করতে হবে, কি বলে এটাকে, একটু ঘষে ঘষে সমান করতে হবে, নইলে কেটে যেতে পারে। মেঝেতে ঘষলে সব থেকে বেশি ভালো হতো। আমার খাট খারাপ হয়ে যাচ্ছে, খাটে হবে না। ঘষে নিয়ে আসিনি, কি আর করবো, একটু চুড়ির উপরে ঘষি যদি হয়। অতটা খেয়াল করিনি আসলে, এগুলো তো ন্যাচারালি করা হয় না, মানে আগেকার মানুষ এরা করতো, এখন তো অতটা করা হয় না, ওই জন্য এগুলো ব্যবহারও হয় না। ওই জন্য মাথায়ও আসেনি যে এই জিনিসটা
একটু এরকম হতে পারে। এমনি কান খোঁচাতে ভালোই লাগে, কিন্তু একটু অসুবিধা আর কি। এগুলোতে তো মানে কি বলবো, দেখাতে পাচ্ছি না। এটাতে তো মানে ময়লা মতো লেগে থাকছে না, ওই জন্য দেখা যাচ্ছে না। কটন বাডে যেমন ময়লা হয়ে যায় এক মন্তরে, এটাতে হচ্ছে না ওই জন্য। আর কালারটাও সেই একই রকমের। কটন বার দিয়ে যখন পরিষ্কার করব তখন দেখাতে পারবো তোমাদেরকে। এটা দিয়ে মানে ময়লা বেরোয় না, মানে ভেতরে যে একটা চুলকানি টাইপের হয় না, সেইটা সেরে যায়। কিন্তু ময়লা পরিষ্কার করতে গেলে কটন বাডই ভালো। তো এটা আর একটু করে দিই, কটন বাডে যাবো এবার। মানে কি বলবো, এটাতে আর করবো না এখন, কটন বাডে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো, এগুলো একটাই ভয়, মাঝে মধ্যে খুলে যায়, নইলে এটার কোনো ভয় নেই। কানের ভেতরে তুলোটা হয়তো রয়েই গেল। উফ, ঘুম পাচ্ছে আমার। আসলে ভোরবেলায় উঠেছি আজকে, ওই জন্য ঘুম পাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিও বানাচ্ছি। এখন বাজে 1:30, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম আগে ভিডিওটা বানিয়ে ফেলি, তাহলে শুয়ে শুয়ে একটু এডিটিং করব আর ঘুমটাও হয়ে যাবে। নইলে খাওয়ার পর ভিডিও শ্যুট করা এডিটিং করা একটু দেরি হয়ে যায়, আর ঘুমানোও হবে না আমার। ওই জন্য রান্নাটা সেরে দিয়ে ভাবলাম আগে এটাই করে ভিডিওটাই বানিয়ে ফেলি।
দেখেছো? আমি বলেছি না এটা এগুলো খুলে যায় এরকম, আর এটা যদি মানে ভেতরে রয়ে যায় ব্যাস হয়ে গেল তাহলে। এটা দেখছো খুলে গেল। তো চলো 10 মিনিট বোধহয় হয়ে গেছে, 10 মিনিটের বেশিও হয়ে যেতে পারে, 11-12 মিনিট হয়ে যেতে পারে। আর বেশি কথা বাড়াবো না। আর যে দাদা ভাই হচ্ছে 10 মিনিটের ভিডিও বানাতে বলেছে, এই রাম আমি কিন্তু সব ভুলে গেছি, আইলাইনারটা তো পরাই হলো না, কি করবো? আর তখনও মনে পড়ছে করার কিচ্ছু নেই, কিন্তু পরে বরঞ্চ আবার একটা ভিডিও বানাবো এটা নিয়ে। তো সরি গো দাদা ভাই, করার কিচ্ছু নেই। তো এখন এটাই আপলোড করব আমি। এটা আমার একদমই মাথায় ছিল না, কমেন্টটা পড়লাম তারপরে আবার ভুলে গেলাম। কি করব, এখন পুরো ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। তো ওই জন্য আজকে এইভাবে ভিডিওটা শ্যুট করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, আর টাইটেল এইভাবেই দেবো। আইলাইনার যেহেতু লাগানো হয়নি ওই জন্য ওই এটা ওয়ার্ডটাই ব্যবহার করব না। তো চলো, করার কিচ্ছু নেই, একদমই আমার মাথার মধ্যে ছিলই না, সবার লাস্টে মনে পড়লো তোমরা দেখতে তো বলে। তো চলো ভিডিওটাকে এড করতে হবে এখানেই। আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।